আপনি কি দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন? তবে আপনি অজান্তে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী কয়েকটি ওয়েবসাইটের অর্থনীতিকে সচল রাখছেন। আজ আমরা এমন এক রহস্য উন্মোচন করব যা আপনাকে চমকে দেবে। ভাবুন তো 2025 সালে বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা 10টি ওয়েবসাইট কোনগুলো হতে পারে। এই ওয়েবসাইটগুলো শুধু বিনোদন বা তথ্যের উৎস নয়, এরাই নিয়ন্ত্রণ করছে আমাদের যোগাযোগ, কেনাকাটা, শিক্ষা এবং জীবনযাত্রার প্রতিটি অংশ। এই তালিকা শুধু নাম নয়, এটি বিশ্ব অর্থনীতির এবং আপনার দৈনন্দিন অভ্যাসের একটি প্রতিচ্ছবি। চলুন শুরু করা যাক সেই তালিকা, যা আগামী বছরও পুরো ইন্টারনেট বিশ্বকে শাসন করবে। 10 নম্বর থেকে শুরু করে আমরা যাব সেই 1 নম্বরে, যেখানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ প্রতি মুহূর্তে প্রবেশ করে। নাম্বার 10, ইয়াহু। 2025 সালের সবচেয়ে ভিজিট করা 10 নম্বর ওয়েবসাইট হলো ইয়াহু। পুরোনো দিনের এই ইন্টারনেট জায়ান্টটি এখনও তার অস্তিত্ব ধরে রেখেছে। ইমেল পরিষেবা যেমন ইয়াহু মেল, জনপ্রিয় খবর এবং ফাইন্যান্সিয়াল ডেটার জন্য এটি এখনও বিপুল সংখ্যক ব্যবহারকারীকে আকর্ষণ করে। এর স্থিতিশীল ট্রাফিকের কারণ হলো বহু পুরানো অ্যাকাউন্ট হোল্ডার এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে এই শক্তিশালী অবস্থান। এটি দেখায় যে ইন্টারনেট জগতে পুরনো অভ্যাস সহজে মরে না। 2025 সালে ইয়াহু ওয়েবসাইটে মাসিক ভিজিট 3.8 বিলিয়ন, অর্থাৎ 380 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 9, আমাজন। আমাজন শুধু একটি ই-কমার্স সাইট নয়, এটি হলো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং মল। 2025 সালেও মানুষ দ্রুত ডেলিভারি, অবিশ্বাস্য পণ্যের বৈচিত্র্য এবং প্রাইম ভিডিওর মতো সহায়ক পরিষেবাগুলির জন্য এই ওয়েবসাইটে ভিজিট করে। কোভিড পরবর্তী যুগে ই-কমার্সের উপর মানুষের নির্ভরতা আরও বেড়েছে, যা আমাজনের ট্রাফিককে প্রতি মাসে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। 2025 সালের আমাজন ওয়েবসাইটে মাসিক ভিজিট 4.2 বিলিয়ন, অর্থাৎ 420 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 8, উইকিপিডিয়া। উইকিপিডিয়া হলো মানবজাতির জ্ঞান ভাণ্ডার। প্রতিটি ছাত্র, গবেষক বা তথ্য সন্ধানী মানুষ যে কোনো প্রশ্নের প্রাথমিক উত্তর খুঁজতে এখানে আসেন। এর নিরপেক্ষতা এবং বিনামূল্য তথ্যের প্রাচুর্যই এই ট্রাফিকের মূল কারণ। এটি প্রমাণ করে ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোটি হলো সহজলভ্য জ্ঞান। 2025 সালে উইকিপিডিয়া ওয়েবসাইটে মাসিক ভিজিট 4.5 বিলিয়ন, অর্থাৎ 450 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 7, টিকটক। ছোট ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে টিকটক শুধু একটি অ্যাপ নয়, এটি একটি বিশ্বব্যাপী সংস্কৃতি। 2025 সালেও শর্ট ফর্ম ভিডিও কন্টেন্ট এবং অ্যালগরিদমের আসক্তি এটিকে শীর্ষস্থানে রেখেছে। যদিও ওয়েব ভিজিট অ্যাপের তুলনায় কম, তবে কন্টেন্ট খোঁজা এবং ভাইরাল লিঙ্কগুলোর জন্য এর ওয়েবসাইটের ট্রাফিক দ্রুত বাড়ছে। 2025 সালে টিকটকে মাসিক ভিজিট 5 বিলিয়ন, অর্থাৎ 500 কোটি টিকটকে ভিজিট করেছে। নাম্বার 6, বাইদু। চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে বাইদু বিশ্বব্যাপী ট্রাফিকের শীর্ষস্থানে থাকে। চীনের বিশাল জনসংখ্যা এবং সে দেশের কঠোর ইন্টারনেট নীতি এই সাইটটিকে চীনে একচ্ছত্র আধিপত্য দিয়েছে। বাইদু দেখায় যে স্থানীয় বাজার নিয়ন্ত্রণ করতে পারলে বিশ্ব তালিকায় স্থান পাওয়া যায়। 2025 সালে বাইদু ওয়েবসাইটে মাসিক ভিজিট 5.3 বিলিয়ন, অর্থাৎ 530 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 5, টুইটার বা এক্স। রিয়েল টাইম খবর, বিতর্ক এবং দ্রুত যোগাযোগের জন্য এক্স অপরিহার্য, যা পূর্বে টুইটার নামে পরিচিত। রাজনৈতিক ঘটনা, খেলার স্কোর বা ব্রেকিং নিউজের জন্য মানুষ এখনও এই প্ল্যাটফর্মের উপর নির্ভর করে। 2025 সালেও এর দ্রুত পরিবর্তনশীল চরিত্র এটিকে আলোচনার কেন্দ্রে রেখেছে। 2025 সালে টুইটার বা এক্স ওয়েবসাইটে মাসিক ভিজিট 6 বিলিয়ন, অর্থাৎ 600 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 4, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হলো ভিজুয়াল কন্টেন্টের পাওয়ার হাউস। রিলস, স্টোরিজ এবং ই-কমার্স ইন্টিগ্রেশনের কারণে এটি তরুণ এবং মধ্যবয়সী ব্যবহারকারীদের কাছে সমান জনপ্রিয়। এটি ব্র্যান্ডিং,
জীবনধারা প্রদর্শন এবং সরাসরি মার্কেটিংয়ের জন্য একটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম, যা এর ওয়েব এবং অ্যাপ উভয় ট্রাফিককেই বাড়িয়ে তুলেছে। 2025 সালে ইনস্টাগ্রাম ওয়েবসাইটে মাসিক ভিজিট 6.5 বিলিয়ন, অর্থাৎ 650 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 3, ফেসবুক। বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক তার বিশাল ব্যবহারকারী বেস নিয়ে এখনও শীর্ষে আছে। যদিও নতুন প্রজন্ম টিকটকে ঝুঁকছে, তবুও পরিবার, আত্মীয়স্বজন এবং কমিউনিটি গ্রুপগুলিতে সংযুক্ত থাকার জন্য ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা কমে না। এটির মার্কেটপ্লেস এবং মেসেঞ্জার পরিষেবাও এটিকে এই অবস্থানে ধরে রাখে। 2025 সালে ফেসবুক ওয়েবসাইটে মাসিক ভিজিট 20 বিলিয়ন, অর্থাৎ 2000 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 2, ইউটিউব। ইউটিউব শুধুমাত্র ভিডিও স্ট্রিমিং নয়, এটি হলো দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। গান, টিউটোরিয়াল, সংবাদ বা বিনোদনের জন্য মানুষ দিনের পর দিন এখানে সময় কাটায়। ইউটিউব শর্ট এবং লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা 2025 সালে এটিকে ট্রাফিকের শীর্ষে রেখেছে। এটি বিনোদন এবং শিক্ষার এক অভূতপূর্ব মিলন ক্ষেত্র। 2025 সালে ইউটিউব ওয়েবসাইটে মাসিক ভিজিট 30 বিলিয়ন, অর্থাৎ 3000 কোটি এই ওয়েবসাইটে ভিজিট করেছে। নাম্বার 1, গুগল। গুগল হলো ইন্টারনেটের প্রবেশদ্বার। প্রতিটি সার্চ, প্রতিটি ইমেল, প্রতিটি ম্যাপ ব্যবহার এই ট্রাফিককে যোগ করে। এআই ভিত্তিক সার্চ রেজাল্ট এবং দ্রুত তথ্য সরবরাহ এটিকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এর মাসিক ভিজিটের সংখ্যা পূর্ববর্তী 9টি সাইটের সম্মিলিত ভিজিটকেও প্রায় ছাড়িয়ে গিয়েছে। 2025 সালেও গুগল সার্চ, ইমেল এবং এআই চালিত পরিষেবাগুলির জন্য বিশ্বের 1 নম্বর ওয়েবসাইট হিসেবে তার আধিপত্য বজায় রেখেছে। 2025 সালে গুগলে মাসিক ভিজিট 90 বিলিয়ন, অর্থাৎ 9000 কোটি গুগলে ভিজিট করেছে। এই 10টি সাইটের দিকে তাকালে কয়েকটি সাধারণ কারণ খুঁজে পাই, যা এদের বিশ্বব্যাপী আধিপত্য ধরে রেখেছে। গুগল, ফেসবুক এবং আমাজনের মতো কোম্পানিগুলো তাদের ডোমেনে এত শক্তিশালী যে তাদের কোনো কার্যকর প্রতিদ্বন্দ্বী নেই, তাই তারা একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। গুগল দিচ্ছে তথ্য, ইউটিউব ভিডিও শেখাচ্ছে এবং উইকিপিডিয়া দৈনন্দিন জীবনের মৌলিক প্রয়োজনে পরিণত হয়েছে। টিকটক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে বাধ্য হয়। অন্যদিকে বাইদুর মতো ওয়েবসাইটগুলো স্থানীয় সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে চীনের বিশাল বাজারে অপ্রতিদ্বন্দ্বী ধরে রেখেছে। তবে কয়েকটি সাইটের উপর বিশ্ববাসী নির্ভরশীলতা তৈরি হওয়ায় ডেটা নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ এখন কয়েকটি বহুজাতিক কোম্পানির হাতে চলে গিয়েছে। তাই 2026 সালে এই ডেটা নিয়ন্ত্রণই হবে বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি। আজ আমরা শুধু ওয়েবসাইটের তালিকা দেখলাম না, দেখলাম মানুষের অভ্যাসের গতিপথ। তথ্য, কেনাকাটা এবং সামাজিক যোগাযোগের এই জায়ান্টরা আগামী বছর আমাদের ডিজিটাল জীবনকে পরিচালনা করবে। এই সাইটগুলো আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি ডিজিটাল আসক্তি এবং তথ্যের একচেটিয়া নিয়ন্ত্রণের সম্মত গুরুতর প্রশ্নও তুলে ধরেছে। একজন সচেতন ব্যবহারকারী হিসেবে আমাদের জানা উচিত আমরা দিনের মূল্যবান সময় কোথায় ব্যয় করছি এবং আমাদের ডেটা কোথায় যাচ্ছে। এই 10টি সাইটের মধ্যে আপনি দিনে সবচেয়ে বেশি কোন সাইটটি ভিজিট করেন? নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।